নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম রান্নার কাছে সব কিছু গুছিয়ে নিয়ে। তো বন্ধুরা, আজকে রান্না করে দেখাবো তেলাপিয়া মাছ মানকচু দিয়ে। আমি মানকচু আগে থেকে কুটে পরিষ্কার করে দিয়ে নিয়েছি, আর মাছগুলো কিন্তু আগে থেকে আমি পরিষ্কার করে দিয়ে নিয়েছি। আর মশলা নিয়েছি তার জন্য আদা আর জিরা বাটা, আর নিয়েছি পেঁয়াজ রসুন বাটা। আমি কড়াই কিন্তু চুলার উপর দিয়েছি, চুলা অন করে রেখেছি। কড়াই তো গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হতে হতে আমি মাছে লবণ হলুদটা মেখে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ, লবণ হলুদ দিয়ে মাছগুলো সুন্দর করে মেখে নেব। তো মাছ লবণ হলুদ তো মাখিয়ে নিলাম। এদিকে তেলও কিন্তু গরম হয়ে গেছে। তেলের উপর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মাছ। সবগুলো মাছ একসাথে দিয়ে দিয়েছি। তো আমি ওই মাছটা ভালো করে আগে ভেজে নেব। তো মাছগুলো এখন তেল দিয়ে নিচ্ছি। এবার সব ভালো করে ভেজে নেব। তো মাছটা ভাজা হতে হতে মশলাগুলো রেডি করে নিলাম। সব যে মশলা নেবো তা নিয়ে নিলাম বাটিতে। এখন তো জল দিয়ে গুলে নেবো। এখানে নিয়েছি আমি আদা, জিরা বাটা, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা একটু বেশি নিয়েছি, যেহেতু কষি দিয়ে রান্না করবো, তো ঝালটা একটু বেশি লাগবে, তাই 1.5 চামচ নিয়েছি। আমি জল দিয়ে সুন্দর করে গুলে নিচ্ছি। মাছ আমি ভালো করে ভেজে নিলাম, এখন তুলে নিচ্ছি। তো মাছটা যে ভালো করে ভেজে তুলে নিলাম। এদিকে মাছ ভাজা তেলের উপর আমি আর একটু তেল দিয়েছি। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, দিচ্ছি গোটা জিরা, হালকা একটু হলুদ দিয়ে দিলাম, দিচ্ছি পেঁয়াজ বাটা, আর ওটা দিলাম রসুন বাটা। এখন দিচ্ছি পেঁয়াজ বাটা, হালকা একটু নেড়ে করে নেব। পেঁয়াজ রসুনটা হালকা একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কচু। কচুগুলো একটু ভালো করে নেড়ে করে নেব। পেঁয়াজ রসুনের সাথে কচুগুলো সুন্দর করে কিন্তু নেড়ে ফেড়ে ভেজে নিলাম। এখন আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব তরকারির সাথে। মশলা দিয়ে তরকারির সাথে সুন্দর করে কষিয়ে নিলাম। আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। বেশি জল।
আর একটু জল দিয়ে দেবো। তরকারিতে খুব সুন্দর জাল উঠে গেছে। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের সাথে, তরকারির সাথে সুন্দর করে মিশিয়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণ পর। বন্ধুদের সাথে থাকুন। ঢাকা খুলে নিলাম। তো রান্না কিন্তু ফেরা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখন একটু দিয়ে দিচ্ছি সামান্য আদা জিরা। জলও কিন্তু অনেকটাই টেনে গেছে। দেখুন কচুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম সফট, মনের মতনই গলে গেছে। তো রান্না হয়ে গেল। সবশেষে আমি এখন একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি উপর থেকে। মিশিয়ে নিলাম। আমি এখন নামিয়ে নিচ্ছি তরকারি। তো বন্ধুরা নামিয়ে নিলাম এই যে তেলাপিয়া মাছ মানকচু দিয়ে রান্না। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই রাখছি। তো বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা আমাদের এই চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের সাথে থেকে নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ও নমস্কার।